আসসালামু আলাইকুম। আজকে আমরা তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 42 পৃষ্ঠা 72 পৃষ্ঠা 18 নম্বর অঙ্কটা করবো। সবাই বই বের করো এবং মামার সাথে মেলাও। দেখো আমি শুরু করতেছি 18 নম্বর অঙ্কটা। হ্যাঁ, অঙ্কটা তোমরা বইয়ের সাথে মেলাও, মামা পড়ে দেখো। লেখা আছে, নিজাম সাহেব 970 টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি 550 টাকার গরুর মাংস এবং 370 টাকা দিয়ে একটি মুরগি কিনলেন। তাহলে বেটার নাম কি? নিজাম সাহেব। নিজাম সাহেব কি করলেন? নিজাম সাহেব 970 টাকা নিয়ে, কয় টাকা নিচ্ছে? 970 টাকা নিয়ে কোথায় গেছে? বাজারে গেছে। বাজারে গিয়ে তিনি কি করছেন? গরুর মাংস কিনছেন কয় টাকা দিয়ে? 550 টাকা দিয়ে। আর মুরগি কিনলেন একটা, কত দিয়ে? 370 টাকা দিয়ে। তাহলে এই অঙ্কটাতে তিনটা অঙ্ক দেওয়া আছে। ক নাম্বারে বলছে গরুর মাংসের দাম কত, খ নাম্বারে বলা হয়েছে সমস্যাটি কোন কোন প্রক্রিয়ায় সমাধান করা যায়, গ নাম্বার বলছে নিজাম সাহেবের নিকট কত টাকা রইল। তাহলে প্রথমটা হচ্ছে গরুর মাংসের দাম কত। তাহলে লেখা আছে 550 টাকার গরুর মাংস। তাহলে উত্তর কী হবে আমার? গরুর মাংসের দাম, গরুর মাংসের দাম কত আছে? 550 টাকা। শেষ, এই অঙ্কটা শেষ। এবার খোলা বলো, সমস্যাটি কোন কোন প্রক্রিয়ায় সমাধান করা যায়। অনেকগুলো প্রক্রিয়া করা যায়। একটা দেখো, লিখতে পারি আমরা, তিনি মোট বাজার করলেন। তিনি মোট বাজার করলেন। যেহেতু মোট বলছি তাহলে যোগ করতে হবে 550 এবং 370 যোগ করে দেব। 550 টাকা আর কত? 370 টাকা। টান দিয়ে যোগ করবো, 8 রেখে 9। আবার এবার লিখবো বাজারে নিয়ে গেলেন। বাজারে নিয়ে গেলেন, কত টাকা বাজারে নিয়ে গেছেন? 970 টাকা। আর মোট বাজার করলেন, মোট বাজার করলেন, কত বাজার করছেন? 920 টাকা। আচ্ছা, তোমরা বাজারে গেলে, তোমার আব্বু বাজারে গেল কত? 970 টাকা নিয়ে, কথা তোমার আব্বু মনে করো। এরপরে 920 টাকা খরচ করে ফেললো। তাহলে বাকি টাকা পকেটে থাকবে না? দেখি পকেটে কত টাকা থাকে, এই জন্য এটাকে বিয়োগ করতে হবে। তাহলে 0.5 এই টাকা নিয়ে তিনি ফিরে আসলেন। এভাবে করা যায়। আবার তোমরা যেহেতু গাণিতিক বাক্য দিয়ে অঙ্ক করতেছ, তাহলে এভাবে করতে হবে। গাণিতিক বাক্য দিয়ে করলে, বাজারে নিয়ে গেলেন 970 টাকা, তারপরে কি কিনলেন? গরুর মাংস কিনলেন 550 টাকার, তারপরে মুরগি কিনলেন 370 টাকার। এখন এটা আর এটা হচ্ছে তার খরচ, তাহলে মোট খরচটাকে কী করব? যোগ করব। আর বাজারে যে টাকা নিয়ে গেছিলো সেটা থেকে বিয়োগ করে দেব। এই পদ্ধতিতেও অঙ্কটা করা যায়। এরকম অনেকগুলো পদ্ধতি করা যায়। তো আমরা এখনটা গাণিতিক বাক্যের মাধ্যমে এটা করব। তো গাণিতিক বাক্যের মাধ্যমে যদি সমাধান করি, তাহলে গাণিতিক বাক্যের মাধ্যমে
বাক্যের মাধ্যমে, বাক্যের মাধ্যমে কেমনে? তিনি বাজারে নিয়ে গেছেন 970 টাকা, মাংস কিনছেন 550 টাকার, একটা মুরগি কিনছেন 370 টাকা। তাহলে এটা যোগ হবে, এটা থেকে বিয়োগ হবে, শেষ। আবার আমরা আরেকভাবে কীভাবে করতে পারি, যেটা মামা দেখালাম, যে মোট বাজার করলেন তিনি, এটা উত্তর শেষ কিন্তু আরেকটা নিয়ম বলছি আমি, তিনি মোট হাত ব্যথা করে মোট বাজার করলেন, তাহলে কত? 550 যোগ 370, 0 0, 7 5 12, 12 2, হাতে 1, 3 আর 4, 5 আর 4 9, 920 টাকার তার কাছে রইল, তার কাছে রইল। কত থাকবে? বাজারে নিয়ে গেছেন 970 টাকা, আর বাজার করলেন কত? 920 টাকা। এই যে এই নিয়মে করা যায়, তাহলে এইসব নিয়মে করা যাবে। এরপরে আমরা নিজাম সাহেবের নিকট কত টাকা রইল, এখন যে আমরা খ হতে নিয়ে আসি, খ হতে পাই, খ হতে পাই, খ থেকে কী পাইছিলাম আমরা? 970 বিয়োগ 550 যোগ 370। তাহলে দেখো, প্রথমে এই দুটো যোগ করতে হবে, কারণ ব্র্যাকেট আছে, প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয়। তাহলে 970 যা আছে তাই লিখব। এখন ব্র্যাকেটের কাজ করি, এটা কি এককের ঘরে কত? 0, এককের ঘরে কত? 0, তাহলে 0 বসবে। এবার দেখো, দশকের ঘরে কত আছে? 7, দশকের ঘরে কত আছে? 5, তাহলে 7 আর 5, 7 5 মিলে 12, 7 5 মিলে কত? 12, 12 কত? 2, হাতে 1, 3 আর 1 4, শতকের ঘরে আছে 3 কিন্তু, এবার 3 আর 1 4, 4 আর 5 9। এবার দেখো আমরা বিয়োগ করব, 0 থেকে 0 গেলে 0, 7 থেকে 2 গেলে 7, 1 2 3 4 5 6 7, যদি 2 চলে যায় তাহলে থাকবে কত? 1 2 3 4 5, আর 9 থেকে 9 গেলে তো আমাদের কিছুই থাকবে না, 0। তো এই বিয়োগটা তোমরা তাহলে কত টাকা রাখবে তার কাছে? তার নিকট রইল, তার নিকট রইল কত টাকা রইল? 50 টাকা। তোমরা এই যোগটা এভাবেও করতে পারো, এই যে উপরে নিচে, এককের নিচে একক, দশকের নিচে দশক, শতকের নিচে শতক। আবার এই বিয়োগটা এভাবে করতে পারো, এককের নিচে একক, দশকের নিচে দশক, শতকের নিচে শতক। তাহলে এটা যোগ করলে কত হয় আমার? 0 7 5 12 2 8 আর 1 9, এটা বিয়োগ করলে কত হয়? 0 5। তাহলে সামনে চলে আসো। তাহলে মামারা আজকে এই যে 18 নম্বর অঙ্কটা করে দিলাম, তোমরা এটা ভালো করে করবা, করার পরে তোমার আব্বুকে বা হাউস টিচারকে দেখাবা যে এই যে আমি অঙ্কটা করেছি। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম, বাই বাই।